আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, NQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্টে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা এক বোনের প্রশ্নের করেই আমরা বিরতিতে চলে গিয়েছিলাম। আমরা ওইটা একটু পড়ে দিচ্ছি। একজন কলার আমাদের সাথে আছেন, দেখছি কে আমাদেরকে কি প্রশ্ন করতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার দুইটা প্রশ্ন আছে। জি প্লিজ। একটা হচ্ছে, আমি কাজ করি সকালে থেকে, এখন তো সন্ধ্যা হয়ে যায় 4টার ভিতরেই, তো আমার 4টা পর্যন্তই আমি কাজে থাকি। তো মাঝখানে আমি দুইটা ওয়াক্ত পাই, একটা হচ্ছে জোহর আর একটা আসর। তো এই কাজের মধ্যে দিয়ে খুব অল্প সময়ের জন্য বিরতি নিয়ে আর কি নামাজের জন্য আসতে হয়। কিন্তু যেটা হয়, আমার যেটা প্রশ্ন, যে খুবই অল্প সময় যেহেতু, তো কখনো কখনো ওই যেখানে নামাজ পড়তে হয় ওই জায়গাগুলো তো আসলে রেস্ট্রিক্টেড না, ক্লিন এনাফ ক্লিন না, ফ্লোর গুলো বিশেষ করে। তো কখনো দেখা যাচ্ছে জুতা খুলে নামাজ পড়া আনক্লিন জায়গাতে একটু প্রবলেম ফিল করি। তো সেই ক্ষেত্রে কি জুতা পরে টেবিল চেয়ারের সামনে বসে নামাজ পড়া, এটা আসলে কতটুকু জায়েজ আছে বা এটা আসলেও অথেন্টিক হয় কিনা, এটা জানার। আর যেহেতু সময়েরও একটা বিষয় আছে, যে জুতা খুলে আবার জুতা পরে কাজে ব্যাক করা, তো সব মিলে আসলে এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত আমি একটু জানতে চাই, এটা অন্যভাবে নিয়েন না, যিনি শেখ উনি খুব সুন্দর করে কথা বলেন, তো আমি জানতে চাচ্ছিলাম যে উনি আসলে বাংলাদেশের কোন এলাকার, যদি কিছু মনে না করেন উত্তর দিতে আর কি। এই ঠিক আছে, প্রশ্ন আর কি। জি ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর আমি দিই, দ্বিতীয় প্রশ্নের উত্তর মামুন ভাই দিবেন। প্রথম প্রশ্নটি হলো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সকাল থেকে 4টা পর্যন্ত যারা কাজ করছেন, 5টা পর্যন্ত, তাদের জোহর আসর মাগরিব 3টা ওয়াক্তের নামাজই খুবই ঘন ঘন হয়ে যায়। এই কারণে তাদের জন্য নামাজের ব্যাপারটি খুবই জটিল হয়ে পড়ে, যা বিশেষ করে যারা নন মুসলিম পরিবেশে কাজ করেন। জুতা নিয়ে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো জুতা নিয়ে নামাজ পড়া যাবে, কন্ডিশন হলো যদি আপনি সেটা মনে করেন যে এখানে কোনো অপবিত্র কিছু নেই, তাহলে জুতা নিয়েও নামাজ পড়া যায়। এবং আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে জুতা পরেই নামাজ আদায় করছিলেন সেরকম হাদিস বর্ণনা আছে। হঠাৎ নামাজের মধ্যে আল্লাহ নবী জুতা খুলে ফেললেন, সেটা দেখে সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন সবাই। নামাজ শেষে আল্লাহ নবী বললেন, তোমরা জুতা খুললে কেন? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি জুতা খুলে ফেললেন। তখন তিনি বললেন, আমি জুতা খুলেছি অন্য কারণে, কারণ আমার কাছে ওহী এসেছে যে আমার জুতাতে নাপাক আছে, এই জন্য আমাকে খুলতে বলা হয়েছে, কিন্তু তোমরা তো জানোনি যে তোমাদের জুতাতে নাপাক আছে। তাহলে এই হাদিস থেকে যেই কথাটা সুস্পষ্ট প্রতীয়মান হয় সেটা হলো, জুতার মধ্যে নাপাক না থাকলে জুতা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো যে কাজের সময়ও এত ব্যস্ততার মধ্যে যারা নামাজ আদায় করেন, এটার জন্য অবশ্যই তিনি বিশেষ সওয়াব পাবেন। একটু আগেই আমরা আলোচনাতে বলেছি যে আল্লাহ ওই বান্দা বান্দিকে পছন্দ করেন যাদেরকে ব্যবসা বাণিজ্য কাজকর্ম আল্লাহর জিকির এবং নামাজের সময়ে নামাজ থেকে বিরত রাখতে পারে না, তারা ছুটে আসে, সব কিছুকে ছুড়ে ফেলে তারা ছুটে আসে। এই জন্য আপনি যে নামাজ আদায় করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আপনার সালাহকে কবুল করেন এবং সেটাকে যেন আপনার নাজাত এবং বারাকাতের কারণ করেন। ধন্যবাদ। এটা খুবই ইন্সপায়ারিং আমাদের জন্য কিন্তু, বোন, মাশাআল্লাহ। কারণ আমাদের এখানে প্রয়োজনে সবারই কাজ করতে হয়, এর ভেতর যে আপনি এই আপনার জিজ্ঞাসা যেগুলো ছিল সে উত্তর দিয়েছেন, কিন্তু এটা খুবই ইন্সপায়ারিং অ্যাজ এ ইমানদার আমাদের সবার জন্য, যে আপনি একটা স্কোপ করে নিচ্ছেন আল্লাহকে স্মরণ করার জন্য। সুবহানাল্লাহ। এর চেয়ে সার্ভেন্টদের এর চেয়ে বেশি কিছু
করা তো সেটাই। এবং এটার সাথে আমরা মনে হয় যে প্রশ্নটি আমরা বন্টি। ফেসবুকে Exactly. শুনেছি বা আমার উত্তরটা দিয়ে দিতে হবে না? জি, আপনার উত্তর। আমরা কিছু মনে করি না, কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিটা জায়গা আমাদের মায়ের জায়গা, কাছের জায়গা, এবং এটা আমরা যারা প্রবাসী আছি তারা বুঝি। তো শেখ যে এলাকা থেকে এসেছেন ওটাকে বলা হয় চট্টগ্রাম, আর স্পেসিফিক ওনার জায়গার নাম হচ্ছে মিরসরাই। তো পড়াশোনাও চিটাগাং করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো পরে তো মিশর। চট্টগ্রামটা আমাদের খুব প্রিয়, কারণ শুধু আমার জায়গা হওয়ার কারণে না, ইসলামের প্রবেশদ্বার সুবহানাল্লাহ। এটা হচ্ছে চট্টগ্রাম, এবং সমুদ্র পথে সাহাবায়ে কেরামরা এসেছিলেন বলে আমরা ইতিহাসে দেখি। এজন্য চট্টগ্রামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার, গেট। এবং সেখান থেকেই পুরা বাংলাদেশ বা এই অঞ্চলে ইসলাম প্রবেশ করে। এবং কোন কোন বর্ণনা দেখে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরাম এসেছিলেন, এবং তারা সেই পাশ দিয়েই চীন পর্যন্ত গিয়েছিলেন। এবং তাদের একটা স্বভাব ছিল যে তারা যেখানে মঞ্জিল করতেন, থাকতেন, সেখানে মানুষদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতেন, আবার তাদের চরিত্রর মাধ্যমে মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করতেন। দুটো কাজ, দুনিয়া এবং আখিরাত দুটোকে একসাথে তারা করেছেন। এই জন্য চট্টগ্রামের অনেক ভাষাগুলো কিন্তু আরবি প্রভাবিত। জি। চট্টগ্রামের স্টাইল, বলার স্টাইল ইত্যাদিগুলোতে অনেক আরবি, এবং এই নিয়ে গবেষণা আছে, বই লেখা হয়েছে যে চট্টগ্রামের ভাষায় আরবির প্রচলন, এরকম বই আছে বাংলায়। অনেকগুলো শব্দ আছে যেগুলো বোঝা যায় যে আরবদের প্রভাব এখানে এসেছে। এমনকি চট্টগ্রাম শব্দটি, যেহেতু প্রসঙ্গে এসেছে, আমরা মনে হয় বলতে পারি, চট্টগ্রাম শব্দটি এটা আরবি যেটা বিকৃত হয়ে আসছে, সাতী ও গাং, অর্থাৎ গঙ্গা নদীর পার, এরকম তারা বলতো সাতী। পরে সেটা সীতাগং হয়েছে, যেমন ইংরেজিতে আমরা সীতাগং বলি বা আরবিতে বলা হয় এখন, এটা আসলে সাতী ও গাং, তবে বাংলায় সেটা চট্টগ্রাম বলা হচ্ছে। তো এই জন্য এটা এটা এই কারণে খুব প্রিয়, যেহেতু এখানে আরবদের প্রভাব এসেছে এবং অনেক আরবরা হয়তো এখানে বসতি স্থাপন করেছিল। ঠিক আছে, আমরা অন্য জাযাকুমুল্লাহ। জি। সো আমাদের সেই বোনের প্রশ্নটি আমরা চলে যেতে পারি। সেখানে উনি ফার্স্ট প্রশ্ন বলছেন যে উনি নামাজ পড়ছেন স্টক রুমে ওয়াইল উনি কাজে ছিলেন, কিন্তু স্টিল মিউজিকটা আসছে, এখন নামাজটা ওনার হচ্ছে কিনা। ওনার মাকে নিয়ে, মায়ের ব্যাপারে আরেকটি প্রশ্ন আছে। উনি সিজদা দিতে পারেন না অসুস্থতাজনিত কারণে, উনি চেয়ারেই ইশারায় দেন, এটা ঠিক হচ্ছে কিনা। প্রথম প্রশ্নটি এবং আগের বোনের প্রশ্নের সাথে একই, যে উনিও একটি স্কোপ বের করে নিচ্ছেন। এবং যেহেতু স্টোর বা যে কোনো জায়গায় যখন আপনি নামাজ পড়বেন, হয়তো সেখানে নামাজের মতো পরিবেশ কায়েম করা সম্ভব নয় যে আপনি বলবেন যে মিউজিক বন্ধ করো তারপর আমি নামাজ পড়বো, হয়তো এই পর্যায়ে নয়। বড় স্টোরগুলোতে বিশেষ করে যারা কাজ করেন, সুপার মার্কেটে কাজ করেন, তাদের পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু এটা নামাজকে কোনো অসুবিধা করবে না ইনশাআল্লাহ। বরং আল্লাহ আপনাকে দেখছেন যে আপনি কিভাবে আল্লাহকে ডাকার জন্য আল্লাহর ভয়ে ছুটে আসছেন। এমন নয় যে আপনি সেখানে নামাজ পড়লেই বরং নানা অসুবিধা হয়। নামাজ না পড়লে তো কোনো অসুবিধাই নেই, বরং কেউ আপনাকে সুপারভাইজ করার নেই যে তুমি নামাজ পড়ছো কি পড়নি। সেখানে আপনি আল্লাহর ভয়ে যে যাচ্ছেন, এটা হবে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে এইভাবেই ভয় করার তৌফিক দান করেন। আর যারা সিজদা দিতে পারেন না, তারা যখন বসে নামাজ আদায় করেন, ইশারা করে সিজদার জন্য একটু বেশি অবনত হবেন আর রুকুর জন্য কিছুটা কম অবনত হবেন। এইভাবেই তারা সিজদা করবেন ইনশাআল্লাহ। ইশারার মাধ্যমে নামাজ আদায় করলেও সিজদার পরিবর্তে নামাজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, আরেকজন প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে, সেটা হচ্ছে ওনার বাউল ক্যান্সার হওয়ার কারণে ওনার বড় একটা অপারেশন হয়েছে 12 days ago, এবং এটা খুবই পেইনফুল আর কি ওনার এখন। সো এখন উনি নামাজ পড়তে আসলে মানে ফ্রিকুয়েন্টলি হেঁটে গিয়ে অজু করতে ওনার অনেক প্রবলেম হয়, যার কারণে উনি তায়াম্মুম করেই নামাজটা আদায় করার চেষ্টা করছেন এবং করেন। সো এখন এই নামাজ, ওনার আরো কিছু কোয়েশ্চেন আছে, বাট উনি বলছেন যে এটা পার্সোনালি জিজ্ঞাসা করতে হবে। তো উনি এইটা আপাতত উনি চাচ্ছে যে এইভাবে নামাজটা ঠিক হচ্ছে কিনা ওনার। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলেছেন যে সূরা মায়েদাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তোমরা যখন নামাজের জন্য যাবে তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, হাতকে ধৌত করো, মাথা মাসে করো এবং পাকে ধো। তারপরে আল্লাহ বলেছেন ফা ইন লাম তাজিদু মাআন, যদি পানি তোমরা না পাও, অথবা পানি আছে কিন্তু ব্যবহার করার উপযুক্ততা তোমার নেই অসুস্থতার কারণে,
তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটিতে তোমরা তায়াম্মুম করো। কাজে দ্বিতীয় অপশন, ওযু করতে না পারলে তার বিকল্প অপশন, পানি নেই, সেটার অর্থ হলো যে পুরা চতুর্দিকে 1 মাইল এরিয়াতে কোনো পানি নেই, অথবা আপনি সফর অবস্থায় আছেন, পানি অল্প আপনার হাতে আছে, মরুভূমি এলাকা, সেখানে এই পানি যদি আপনি ওযুতে ব্যবহার করেন তাহলে না খেয়ে মারা যেতে হবে, পানি না খেয়ে, তাহলে পানি থেকেও নেই। অথবা পানি আছে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না অসুস্থতার কারণে। অসুস্থতা দুই রকম হতে পারে, যে পানি ব্যবহার করলে রোগ বেড়ে মারা যাওয়ার সম্ভাবনা, অথবা মারা যাওয়ার সম্ভাবনা না থাকলেও রোগ মুক্তি দেরি বিলম্ব হবে। এসব কারণে তায়াম্মুম করা যায়। আর আপনি যেহেতু পানি আছে, পানি ব্যবহার করতেও কোনো অসুবিধা নেই, তবে আপনি হয়তো শোয়া অবস্থায় আছেন, যে বাথরুমে গিয়ে ওযু করা এটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কেউ যদি আপনাকে ধরে নিয়ে সহযোগিতা করার মতো থাকে তাদেরকে অনুরোধ করবেন যাতে আপনাকে সেভাবে ওযু করিয়ে দেয়। সেটা যদি সম্ভব না হয়, অর্থাৎ প্রথম অপশনকে চেষ্টা করার পরে সেটা যদি সম্ভব না হয়, দ্বিতীয় অপশন তায়াম্মুমে আমরা যেতে পারি। আর এভাবেই যদি আপনি তায়াম্মুম কষ্ট করে নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখছেন রোগ আপনার গুনাহকে পবিত্র করছে, আপনার মর্যাদাকে বৃদ্ধি করছে, এবং ওযু তায়াম্মুম সেটা যে কষ্ট করে করছেন এটার কারণে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করছেন। আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে এবং আরো যারা অসুস্থ আল্লাহর বান্দাবান্দিরা আছেন তাদের সবাইকে যেন আল্লাহ সহায় দান করেন এবং তাদের জীবনকে যেন আল্লাহ প্রশান্তিপূর্ণ করেন। আমিন। চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি চাচা, আলহামদুলিল্লাহ। অনেকদিন কথা হয় নাই আপনার সাথে। জি মনে হলো একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। জি আমরা যে এই নামাজে আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি, জি জি এটা কি মেরাজের কথাবার্তা নাকি? আচ্ছা, মেরাজের, ঠিক আছে, ওকে চাচা, ইনশাআল্লাহ আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। শেখকে আমার সালাম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হায়াতে সমৃদ্ধি দান করুন এবং সুস্থতা দান করুন। আমিন। আপনি নিশ্চয়ই চিনে গেছেন কণ্ঠে, না চিনলে তো আসলে আপনি যেভাবে কথা বলছেন নিশ্চয়ই খুব পরিচিত মনে হচ্ছে। আপনি কি বলবেন যে কার সাথে কথা বললেন? জি, আমরা আমাদের আসলে মানে সবারই গার্ডিয়ান, আমার পার্সোনালি গার্ডিয়ান আমাদের জমজম চ্যারিটেবল ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মঈনুদ্দিন চৌধুরী। তো মানে আমার কাছে মাঝে মাঝে হিংসা হয় আর কি ওনাকে দেখলে, যে এই বয়সে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামের খেদমতের জন্য ওনার যে পেরেশানি। আমরা আসলে মানে অনেকেই প্রিটেন্ড করি যে আমরা ইয়াং, বাট তার শিখিও করার মতো আমি অন্তত আমি মনে করি ওনার সামনে আমার এগুলো কিছুই না। সো এটা অনেক বেশি ইন্সপায়ারিং। এটা ওনাকে কোনো ইন্সপায়ার করার জন্য, এটা আসলে আমরা সবাই ইন্সপায়ার্ড হওয়ার জন্য এই কথাগুলো। সো আল্লাহ যেন, আমরা সবার কাছে দোয়া করি যে আল্লাহ যেন এই আমাদের এই গার্ডিয়ানটাকে অনেক দিন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন এবং ঈমানের উপর রাখেন এবং দ্বীনের খেদমত করার তৌফিক দেন। জি মাশাআল্লাহ, আপনার কথাটা শুনতে শুনতে আমার মনে হলো কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ পড়েছি, যৌবনের গান। সেখানে তিনি যে কথাটি বলতে চেয়েছেন, তিনি বলেন যে যুবক কাকে বলা হয়। যুবক মানে এই নয় যে খুব শরীর খুব মোটা তাজা এবং চামড়া খুব তকতকে ঝকঝকে, তাকে যৌবন বলা হয় না। তিনি বলেন আমি অনেক কুচকে যাওয়া চামড়ার ভিতরে যৌবনের সূর্য দেখেছি। অর্থাৎ বাইরে অবয়বটা অনেক সময় দুর্বল কিংবা বার্ধক্যজনিত, কিন্তু ভিতরে যৌবনের সূর্য আছে, উদ্যম, শক্তি, সাহস এবং স্পৃহা, কর্মস্পৃহা আছে। কাজেই বাইরের বিষয়টা যৌবন নয়, যৌবনটা হলো ভিতরের স্পৃহা। সেই স্পৃহাকে আমরা যত আখিরাতের জন্য ব্যবহার করব, মানবতার সেবায়, ইসলামের খেদমতে এবং ভালোর প্রসারে এবং মন্দকে প্রতিরোধে, আমরা যখন সেটাকে ব্যবহার করব তখন আমরা আসলেই আল্লাহর কাছে যুবক হিসেবে সাব্যস্ত হব। যদিও সেটা 70 বছর হয়ে যাক, 80 বছর হয়ে যাক, 90 বছরও হয়ে যাক, কিন্তু প্রকৃত অর্থে তারাই যুবক।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে আমরা তাশাহুদের ব্যাপারটি আমরা শুনেছি যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই কনভারসেশন এটা কি মেরাজে আলোচনার প্রেক্ষিতে কিনা। যদি এটা প্রচলিত আছে কিন্তু এটার ব্যাপারে ওই জাতীয় কোনো অথেন্টিক সোর্স থেকে জানা নেই যে এই ওয়ার্ডিংগুলো আত্তাহিয়া বা তাশাহুদটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কনভারসেশন, এরকম কোনো কিছু জানা নেই। বরং একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কিভাবে সালাম দেব, এটা তো আমরা জেনেছি আত্তাহিয়াতুর মাধ্যমে। কারণ সেখানে বলা হয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু আমরা কিভাবে আপনার উপর দরুদ শরীফ পাঠ করব? তখন আল্লাহ নবী বললেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারণ আল্লাহ তাআলা দুটো জিনিস করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাত এবং সালাম নবীর উপর পাঠ করো। এই প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তাশাহুদের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু কিভাবে আমরা দরুদ পাঠ করব? তখন আল্লাহ নবী দরুদ শরীফ, যেটা দরুদ ইব্রাহিম আমরা বলে থাকি নামাজে পড়ে, সেটা শিক্ষা দিয়েছেন। তো এটা কনভারসেশন হতে পারে আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সকল প্রশংসা, শারীরিক এবং শাব্দিক যত রকম প্রশংসা হতে পারে এবং ইবাদত হতে পারে, সবকিছুই আল্লাহর জন্য। এই কথাটা প্রথমে বলা হয়, তারপরে সালাম, নবীর উপর সালাম, সকল ভালো বান্দাদের উপর সালাম, এরপরে সাক্ষী দেয়া আল্লাহর একত্ব। এটা পুরোটাই তাশাহুদ, এটা পুরোটা একটা ইউনিট। এটাকে ঠিক কনভারসেশন হিসেবে তাশাহুদ বানানো হয়েছে, এই জাতীয় কোনো হাদিস থেকে প্রমাণিত হয়নি। ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ডাক্তার। জি তথাপিও আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। জি কোনো এক সময় কাজের পর্যায়ক্রমে আমি রোগী দেখতে গিয়ে আমি বরফে পড়ে যাই। এটা বহু আগেকার কথা। জি তো তার ফলে আমি এখন আমার চলতে ফিরতে একটু অসুবিধা হয় এবং আমার মাজায় যে বোন ডিস্ক আছে ওটা ক্ষয়ে যাচ্ছে। তো ফলে হচ্ছে কি যে আমি যে সময়ে 5 ওয়াক্তের নামাজটা আমি ঠিক সময় মতো পড়তে পারি না। এর মেন কারণ হচ্ছে যে আমি যে সময় মতো করে উঠতে পারি না, বা মাজায় ব্যথা হচ্ছে, বা দাঁড়াতে তো পারি না। তো আমি ওই চেয়ারে বসে বসে নামাজ পড়ি। তো আমার প্রশ্ন হচ্ছে মাহমুদ হাসান সাহেবের কাছে এই যে আমার নামাজটা যদি একটু দেরি হয়ে যায়, এতে কতখানি আমি আল্লাহর কাছে গুনাহ থাকবো, বা এটার জন্য আমার কতখানি নামাজে ক্ষতি হবে, এটা আমি জানতে চাচ্ছিলাম। জি, এই 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের আজকে হয়তো আপনার প্রশ্নটা উত্তর দেওয়া সম্ভব হবে না, কারণ একদম সময় শেষ। আপনি কুইকলি প্রশ্নটা করে ফেলেন, আমরা নিয়ে হয়তো আগামীতে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দাও না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমি ঠিক সময় মতো নামাজ পড়তে পারি না। সেটা বুঝতে পারছি। এই নামাজটা যদি কিছুক্ষণ আগে পরে পড়ি, সেটা আমরা বুঝেছি। আপনার আরেকটা প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় কাজা নামাজ পড়তে গিয়ে সেটা আগে পিছে হয়ে যায়, সেটা কি গ্রহণযোগ্য হবে নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমাদের 30 সেকেন্ড আছে। সো আমরা আগামী জন্য আমরা স্টক করে রাখি ইনশাআল্লাহ। অথবা আপনি যদি থাকেন, আপনার ফোন নাম্বারটা যদি থাকে, আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করছি, অথবা আপনি লাইনে থাকতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা আগামী সপ্তাহে আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে ফিরবো, এবং বিশেষ করে ডিসেম্বর নিয়ে যে রিমাইন্ডারটা আমাদের সামনে এসছে, সেটার জন্য আল্লাহ আমাদেরকে
বুঝে আমল করার তৌফিক দেন। আল্লাহর কাছে এই প্রত্যাশা, এই তৌফিক কামনা করে আমরা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।